আসলে বাস্তবতা কি? আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বাস্তবতা আসলে কি। বাস্তবতার সংজ্ঞা অনেক জ্ঞানী ব্যক্তিরা দিয়েছে, অনেক শিক্ষিত মানুষগুলো দিয়েছে জ্ঞানের ব্যাখ্যা, যেখান থেকে আপনারা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আসলে বাস্তবতাটা কি? আজকে বাস্তবতার কিছু সংখ্যক কাট করে কিছু কথা আমি বলতে যাচ্ছি, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই একটু শুনে যাবেন, দয়া করে অনুরোধ করে আমি অনুরোধ করতেছি ভিডিওটা সবাই দেখে যাবেন। বাস্তবতা কি? আচ্ছা, এমনও তো হতে পারতো যে কালকে রাত্রে আপনি ঘুমাইছেন, আজকে আর ঘুম থেকে টের পাইলেন না, আপনি মারা গেলেন। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এমনও তো হতে পারতো আপনার অনেক পিপাসা লাগছে, আপনি পানি খাচ্ছেন, হঠাৎ করে পানি গলায় আটকে আপনি মারা গেলেন। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এমনও তো হতে পারে আজকে আপনি একটা জরুরি কাজের জন্য বাইরে যাচ্ছেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি একটা সিগারেট খাচ্ছেন, তার ধোঁয়া আপনার ভিতরে গিয়ে আপনি মৃত্যুবরণ করলেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনার চলতি হার্ট হঠাৎ করে স্টপ হয়ে গেল, আপনি মারা গেলেন। আমার বলতেও কষ্ট হচ্ছে যে আমরা এভাবে চলছি, এভাবে ফিরতেছি, এভাবে খাইতেছি, গাইতেছি, উল্লাস করতেছি, তবে আমাদের মনে কি একটুও চিন্তা নেই যে আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে? তাহলে যে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে, যার জন্য আমরা এই পৃথিবীতে, যিনি আমাদেরকে সৃষ্টি করলো, আচ্ছা, আমাদের কি তার প্রতি কোনো কর্তব্য নেই? আচ্ছা, তিনি তো আমাদেরকে সৃষ্টি করার পর পবিত্র কোরআনে বলেই দিয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ আমরা পৃথিবীতে এসে সেই মহান রাব্বুল আলামিনকে ভুলে গেছি, যিনি আমাদেরকে চলাচ্ছেন। বাস্তবতা কি আপনি জানেন? আপনি যখন অসুস্থ হয়ে যান, ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, এভরিথিং, এই মেডিকেলগুলোতে যখন আপনি অসুস্থ হয়ে ভর্তি হতে যান, তখন সেখানে কি হয় জানেন? সেখানে আপনার চিকিৎসার জন্য মিনিমাম 50,000 টাকা লাগে ছোট্ট পরীক্ষার জন্য। হার্ট পরীক্ষা, ব্রেন পরীক্ষা, আপনার কিডনির সমস্যা, এগুলো সমস্যার সমাধান করতে কত না টাকা আমাদের ব্যয় করতে হয়। কিন্তু আমরা মানুষ এটি ভুলে গেলাম যে আসলে যে আমাদেরকে সৃষ্টি করলো, যে আমাদের এগুলো চালাচ্ছে, আমাদের হার্ট চলতেছে ভালো, আমাদের ব্রেন চলতেছে, এই যে আমি কথা বলতেছি, আমার চোখ দেখতেছে, সমস্ত কিছু যে কন্ট্রোল করতেছে, সে তো আমাদের কাছ থেকে 1 টাকাও নেয় না। সে আমাদের কাছ থেকে এটুকু চায় যে আমরা যাতে তার ইবাদত করি, সৎকর্ম করি, অসৎ কর্মে মানুষকে নিষেধ করি, সৎকর্ম করি, তার ইবাদত করি, তার পায়ে আমরা লুটিয়ে পড়ি। কিন্তু মানুষ বর্তমান ভুলে গেছি, আমরা মুসলমান হয়ে দেব দেবীর পূজা দেখি, আমরা আনন্দ উল্লাস করি, আমরা গান বাজনা করি, আর সেই আল্লাহকে ভুলে গেছি আমরা। আপনি কি জানেন বাস্তবতা কি? আপনার বাবার বাবা মানে আপনার দাদা, সে তো আছে পৃথিবীতে। আচ্ছা, সেও না হয় আছে, আচ্ছা, আপনার দাদার বাবা আছে, আপনার দাদি, হয়তো আপনার মা আছে, আপনার মায়ের মা আছে, আপনার নানি, তারা মারা যায়নি? তো আপনাকেও তো মরতে হবে। আপনি একবারও কেন বুঝতেছেন না যে আপনিও মৃত্যুবরণ করবেন? তাই বলি কি, এই সমস্ত কিছু বাদ দেন, মিছে দুনিয়ার মায়া বাদ দেন, এই রং তামাশা বাদ দিয়ে আল্লাহর গোলামি করুন। ইহকালে একটু আপনি কষ্টে থাকলেও পরকালে আপনার জন্য থাকতেছে পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ একটি সুখময় জান্নাত, যেখানে আপনি থাকবেন, আমি থাকব, সকলে থাকব, আর সেটা হচ্ছে চিরস্থায়ী, আর এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ভিডিওটি দাওয়াতের নিয়তেই হলো আপনারা শেয়ার করে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে।
সবাইকে জানার চেষ্টা করে দিবেন, সবাই যাতে জানতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।